আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 1.2 অনুশীলনীর 14 নম্বর অঙ্কটি সমাধান করব। 14 নম্বর অঙ্কে বলা আছে 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো। তাহলে এখানে ক, খ এবং গ তিনটা অঙ্ক দেওয়া আছে। এই অঙ্ক তিনটির বর্গমূল নির্ণয় করতে হবে এবং দশমিকের পর 3 ঘর পর্যন্ত নির্ণয় করতে হবে। তো আমরা ক নম্বর দিয়ে শুরু করি। ক নম্বর সমাধান। প্রশ্নে আমাদের কি আছে? বর্গমূল নির্ণয় করতে হবে। কার বর্গমূল নির্ণয় করতে হবে? যেহেতু ক নাম্বার করতেছি 6/7, তাহলে লিখবো 6/7 এর বর্গমূল। যখনই বর্গমূল কথাটা আসবে তখনই মাথায় রাখতে হবে আমাদের এরকম রুট ওভার দিতে হবে। বর্গমূল মানেই কি দিতে হবে? রুট ওভার দিতে হবে। তো এইখানে আমরা একটা জিনিস খেয়াল করি যে উপরের যে সংখ্যাটাকে বলা হয় লব আর নিচের সংখ্যাটিকে বলা হয় হর। এখন এই সকল অঙ্কের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে লব হর কোনোটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে পূর্ণবর্গ সংখ্যা না হলে আমরা কি করতে পারবো না? পূর্ণ সংখ্যা নিয়ে আসতে পারবো না। তো এই সকল অঙ্কের ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করব আমাদের নিচের যে হর আছে হরটাকে পূর্ণবর্গ সংখ্যায় নিয়ে আসতে। তো হরকে যদি পূর্ণবর্গ সংখ্যায় নিয়ে আসতে চাই তাহলে আমাদের অবশ্যই কি করতে হবে? হরের সমপরিমাণ সংখ্যা দ্বারা উপরে নিচে গুণ করতে হবে। তাহলে আমরা কি কাজ করব? হর কত? 7, তাহলে 7 দ্বারা উপরে নিচে আমরা কি করব? গুণ করব। তাহলে উপরে নিচে গুণ করলে কি হবে? 7 এর উপর স্কয়ার হবে আর এখানে হবে 6 7 42। তাহলে এটা করলে কি হবে? √42 হবে আর এখানে হবে 7। এই স্কয়ার আর রুট কেটে যায়, এজন্য পূর্ণ সংখ্যায় 7 আসলো। আমরা যতগুলো অঙ্ক করব প্রত্যেকটাতে হর কি করব? এরকম পূর্ণ সংখ্যায় নিয়ে আসার চেষ্টা করব। এজন্য পূর্ণ সংখ্যায় আনতে গেলে যদি গুণ করতে হয় গুণ করব, ভাগ করতে হয় ভাগ করব। ওকে, তো এখন আমরা কি করতে হবে? আমাদের এই যে √42 এর মান আমাদের নির্ণয় করতে হবে। তোমরা ক্যালকুলেটরে √42 এর মান নির্ণয় করো। √42 এর মান 6.4802 এরকম চলে আসবে। তো আমরা এখন √42 এর মানটা এখানে বসাই দিব। √42 এর মান কত? 6.4802 আর এখানে 7। এখন 6.4802 ভাগ কত? 7। এখন এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করে আমাদের কয় দশমিক পর্যন্ত নিয়ে আসতে হবে? 3 দশমিক। এখন এটাকে যদি আমরা, তোমরা ক্যালকুলেটর চেপে করতে পারো, এটাকে যদি আমরা ক্যালকুলেটরে চাপি তাহলে আমাদের মান আসবে কত? 0.926 প্রায়। এভাবে করা যায়। অথবা আমরা এখানে কাজটা করতে পারি, সেটা হচ্ছে যে 7 ভাগ 6.4802 আমরা ভাগ করতে পারি। 7-এর মধ্যে যায় না, এখানে এই জন্য একটা কি নিব? দশমিক নিব। তো তারপরে কি হবে? 64 হবে। তো 64-র মধ্যে 7 কয়বার যায়? 7 নং 63। 63 গেলে কত হয়? এখানে 1 থাকে 8 18। তাহলে কয়বার যায়? 7 দুইবার যায়। 7 দুগুণে 14, তার 4 থাকে 0। 40-এর মধ্যে কয়বার যায়? এখানে হচ্ছে 5 7 35, 5 বাজে 5 7 35, বিয়োগ করলে কত? 5 2 52। তাহলে 52-এর মধ্যে কি 7 বার যায়? 7 7 49, আরো যায়, আর নিব না। এখানে বিয়োগ করলে কত আসে? 3। তারপর এরকম চলতে থাকবে। এখন চিন্তা করো যে আমাদের এই ভাগ করার পর মান কত আসলো? আমরা যদি মানটা আমরা এখানে লিখি, মান আসে 0.9257। আমাদের এখানে নিতে বলছে 3 দশমিক পর্যন্ত, তাহলে দশমিকের পর 3টা ঘর। তাহলে এখানে আমাদের নিচে আমরা কত? 9257। তাহলে আমরা 3টা ঘর নিতে পারবো। এখন 925, এখন 925 নিব না। এই 5-এর পরবর্তী যে ঘর আছে এই সংখ্যার মান যদি 0.5 এর থেকে ছোট হয় তাহলে যে সংখ্যা থাকবে সেই সংখ্যাই নিব। আর যদি 0.5 বা তার বড় হয় তাহলে তার সঙ্গে 1 যোগ করে দেবো। এটাকে বলে আসন্ন মান। যেহেতু এখানে 7 আছে এই জন্য 5-এর সাথে 1 যোগ করতে হবে। তাহলে মানটা হবে 926। এই তো 926। তো তোমরা প্রত্যেক ক্ষেত্রে এরকম করে আমরা কি করতে পারি? ক্যালকুলেশন করে বা ভাগ করে মানটা নির্ণয় করতে পারি। তাহলে ক নম্বর অঙ্কটি বুঝতে কারো সমস্যা আছে কিনা একটু দেখে নাও। এখন আমরা খ নম্বর অঙ্কটি সমাধান করব। খ নম্বর সমাধান। সমাধান কি? 2 সমস্ত 5-এর 6, বা এটাকে আমরা লিখতে পারি 6 দুগুণে 12, 12 আর 5 17.6 এর বর্গমূল সমান √17/6। তাহলে এখানে কি কাজটা করলাম দেখো, যে এখানে মিশ্র ভগ্নাংশ, এটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। এখন এই মিশ্র ভগ্নাংশকে আমরা কি করলাম? অপ্রকৃত ভগ্নাংশ করে নিলাম। কিভাবে করলাম?
2 আর 6 গুণ করলে 6 দুগুণে 12, তার সাথে কি 5 যোগ করলাম, 12 আর 5 17, আর নিচে যে হরই থাকবে, তাহলে হর লব পেয়ে গেলাম। তো পূর্বের মতো আমরা যদি এই ভগ্নাংশটার দিকে তাকাই, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 17, 6 কোনোটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে এই টাইপের অঙ্কের ক্ষেত্রে সবসময় চেষ্টা করতে হবে নিচের যে হর আছে হরকে পূর্ণবর্গ সংখ্যায় রূপান্তর করার জন্য। তাহলে আমরা যদি এই 6কে 6 দ্বারা গুণ করি, তাহলে 6 6 36, অর্থাৎ 36 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তো আমরা এখন সে কাজটাই করব। 17 গুণ 6 আর 6 গুণ 6 এর একটা কি দিয়ে দেবো, এরকম আমরা একটা রুট ওভার দিয়ে দিলাম। তো রুট ওভার দেওয়ার পর এইখানে আমরা একটা কথা লিখতে পারি যে হরকে পূর্ণবর্গ সংখ্যা করার জন্য 6 দ্বারা গুণ করলাম। এই কথাটা লিখলে হয়, না লিখলে হয়। তারপর এখন কি লিখবো, যদি রুট ওভার আলাদা করে দিই, তাহলে আমাদের কি হবে 17 গুণ 6, আর এখানে হচ্ছে 36 রুট, বা 6 এর উপর স্কোয়ার দেওয়া যায়, তাহলে এখানে হয় 6। আর আমরা যদি হচ্ছে 17কে 6 দ্বারা গুণ করি, কত হয় 6, 6 7 42 2, 6 6কে 6 4 10, 102, তার উপর রুট। তাহলে এই মানটা পেলাম। এখন তোমরা ক্যালকুলেটর চেপে কি করবা, যে রুট 102 এর মান নির্ণয় করবা। তো রুট 102 এর মান হবে 10.09995, আর নিচে থাকবে কত 6। এখন এটাকে ভাগ করতে হবে, ভাগ করে 3 দশমিক পর্যন্ত নিয়ে আসতে হবে। যদি আমরা ভাগটা এখানে করি, 10.0995, তাহলে 10-এর মধ্যে কয়বার যাবে, একবার 6, তাহলে 4, এই দশমিকটা এখানে যাবে, নেমে আসবে 0 40, তাহলে 6 6 36, 4 9 49, 6 আসতে 48, এখানে 1 নেমে আসবে হচ্ছে 9 19, 3 6 18, 3 আসবে 3 6 18, 1 15, তাহলে 6 দুগুণী 12, 3 আর 9 প্রয়োজন নেই। তাহলে আমরা কয়টা সময় পেলাম, আমরা পেলাম 1.6832। তাহলে 3 দশমিক পর্যন্ত যদি নিতে চাই, তাহলে এখানে মান আসবে কত, 1.683 প্রায়, কথাটা লিখে দেবো। তাহলে আমাদের খ নম্বর প্রশ্নের অ্যান্সার আমরা পেয়ে গেলাম। এই ক্যালকুলেশনটা তোমরা আলাদা করে নিতে পারো বা একসঙ্গে করতে পারো, সমস্যা নেই। একইভাবে আমরা গ নম্বর অঙ্কটিরও সমাধান করতে পারবো। তো আমি গ নম্বর অঙ্কটিরও সমাধান দেখাই দিই তোমাদের। তো আমরা লিখবো যে গ নম্বর সমাধান লেখার পর লিখবো যে হচ্ছে 7 9 ভাগ 13, বা যদি করি তাহলে উপরে আসে 100, 7কে 13 দ্বারা গুণ করে 9 দ্বারা যোগ করবো, আর নিচ থেকে 13 এর বর্গমূল সমান কি হবে, রুট ওভার 100 ভাগ 13। এখন চিন্তা করো যে এইখানে 100 কিন্তু কি সংখ্যা, 100 আমাদের পূর্ণবর্গ সংখ্যা। 100কে যদি আমরা বর্গমূল করি তাহলে পাবো 10, কিন্তু 13 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে এই সকল ক্ষেত্রে আমাদের কি করতে হবে, অবশ্যই হরকে পূর্ণবর্গ সংখ্যায় রূপান্তর করতে হবে। তো হরকে যদি পূর্ণবর্গ সংখ্যায় রূপান্তর করতে চাই, তাহলে আমাদের হর এবং লবে 13 গুণ করতে হবে। তাহলে আমরা 13 গুণ করে দিব, 100 গুণ 13, আর নিচে হচ্ছে 13 গুণ 13, তারপরে রুটটা দিয়ে দিলাম। তাহলে নিচে আসলো 13-র উপর স্কোয়ার, আর এখানে 13 দুইটা শূন্য, 1300। তারপরে আমরা কি লিখবো, 13 আর উপর হচ্ছে রুট ওভার 1300। দেখো তোমরা এইটুকু বুঝতে পারো কিনা, আমাদের পূর্বের নিয়ম আর প্রত্যেকটা নিয়ম হচ্ছে একই রকম। এখন আমরা কি করব, তোমরা ক্যালকুলেটর চেপে 1300 এর বর্গমূলের মান নির্ণয় করো। তো এর মান পাওয়া যাবে হচ্ছে 36.355 এরকম মান পাওয়া যাবে, আর নিচে থাকবে কত, 13। 36.0555 এরকম মান পাওয়া যাবে। তো আমরা এখন এটার ক্যালকুলেশন করে নিব। এখানে 13 ভাগ 36.5550555, তাহলে 2 বার যায়, 13 দুগুণে 26, তাহলে 10 থাকে, আর এখানে শূন্য নেমে আসে, তারপর দশমিক দিলাম। তাহলে কয়বার যাবে, 5 বার, 6 বার, 3 7 21,
শতকে 7 9 7 বার যাবে, 7 বার গেলে 3 7 21 1, 7কে 7 আর 2 9, তাহলে বিয়োগ করলে কত হয়? বিয়োগ করলে হয় 9, আর এখানে আসে 95, তাহলে আবার 7 বার যাবে 91, তাহলে 4 45, তাহলে 3 13 39, এখানে বিয়োগ করলে 6 5 65, আর তারপর হচ্ছে 5 বার যাবে, 5 13 কত হয়? 65 0। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের 3 দশমিক পর্যন্ত নিতে হবে, তাহলে 3 দশমিক পর্যন্ত নিতে গেলে কত হয়? 7 7 3, কিন্তু 3 এর পরবর্তী সংখ্যা 5, এজন্য 3টা 4 হয়ে যাবে, 2.774। তাহলে আমাদের কি হলো? আমাদের 3 দশমিক স্থান পর্যন্ত যে মান সেটা আসলে কত? 2.774। প্রায় প্রায় কথাটা আমরা কি লিখে দেব?